গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আয়নাটার অবস্থাটা দেখো কেমন ভেপে গেছে। দাঁড়াও একটু পরিষ্কার করে নিই। আজকে সারাদিন অনেক কাজ নিয়ে আমি আর অনিরুদ্ধ বেরোবো। প্রচুর কাজ, সামনেই তো এসে গেছে বিয়ের বাড়ি, এখনও কিচ্ছু ব্লাউজ টাউজ বানানো হয়নি। আর এই যে শাড়িটা, এইটার ব্লাউজ পিসও কাটানো হয়নি। তো এখন আমি হয়ে যাচ্ছিলাম রেডি। আগেই ঘরটরগুলো গুছিয়ে নিয়েছি, তারপর হয়ে গেছি একদম তৈরি বেরোনোর জন্য। চলো এখন বেরোনো যাক। আর এই দেখো, আমি কিন্তু গোপুবাবুকে নিয়ে যেতে ভুলিনি। গোপুবাবুকে কিন্তু আমি আমাদের সাথেই নিয়ে বেরিয়েছিলাম। আর এখন বেরিয়ে পড়েছি। প্রথমে যাব একটু পার্ক সার্কাসের দিকে, একটু কটা কাজ আছে সেইখান থেকে সেরে আরও অনেক জায়গায় যাওয়ার আছে। সামনেই তো বিয়ের বাড়ি, তোমরা সবাই জানো। তো বিয়ের বাড়ির একটু তো প্রস্তুতি নিতেই হবে। আর আকাশটা দেখো কেমন মেঘলা হয়ে আছে, মানে জোর কদমে বৃষ্টি নামলো বলে। এইরম ওয়েদারে লং ড্রাইভ বা ড্রাইভে যেতে কিন্তু বেশ ভালোই লাগছিল। আর আমাদের বাড়ি থেকে আজকে যে ডিস্টেন্সগুলো যাওয়ার কথা আছে, একটা সত্যি লং ড্রাইভ হয়ে যাবে। আর অ্যাটমসফিয়ারটা দেখো কি সুন্দর লাগছে দেখতে, আকাশটা যেরকম লাগছে আর সাথে তার সিনারিগুলোও দারুণ লাগছে। বৃষ্টিটাও শুরু হয়েছে আর আমরা আমাদের ফার্স্ট ডেস্টিনেশনেও পৌঁছে গেছি। আর এদিকে আরিফদা কি বলছে শোনো। কেমন চলছে তোমার সব? হ্যাঁ, সব ঠিকঠাক চলছে। ফুচকিগুলো ঠিক আছে? একদম সব ঠিকঠাক। আঙ্কেল আন্টি কেমন আছেন? একদম ঠিক আছে সব। আর আপনারা এখন কেমন আছেন? আমি এখন একটু ঠিক আছি, যা শরীরটা খারাপ হয়েছিল বাপরে। ঠিক হয়ে যাবেন। হ্যাঁ, প্রথম কাজটা সারতে সারতে আমি আর আরিফদা করছিলাম একটু গল্প। আর এইদিকে রাস্তার অবস্থা দেখো, এত বৃষ্টি হচ্ছে যে কলকাতায় নাকি জল জমে গেছে, ভাবতে পারো। আর এইটা কিন্তু আমরা তখন বালিগঞ্জ ফাঁড়ির দিকে, বালিগঞ্জ ফাঁড়ির মতন জায়গায় জল জমে অবস্থা দেখো কীরকম। আমি জীবনেও এই রকম জল জমতে দেখিনি। সিংহি পার্ক দিয়ে যাচ্ছিলাম আর পুজোর বাঁশ দেখে ভাবলাম আহা, পুজোটা এসেই গেল। আর এখন আমি চলে এসেছি আমার এই শাড়িটার ব্লাউজ পিস কিনতে। কত ধরনের যে পিস দেখে মানে চোখ ধাঁধিয়ে যাচ্ছিল, কোনটা ছেড়ে কোনটা নেব সেটা বুঝে উঠতে পারছিলাম না। কেনাকাটা করে আমরা দোকানের বাইরে চলে এসেছি। আর ওই দিকে দেখো এত বৃষ্টি হয়েছে যে গাছই একটা পড়ে গেছে, আর গাছটা তুলতে ক্রেনও এসেছে। তো চলো এখন আমরা বেরোবো। এখন বেরিয়ে যাব একটু লেক মলের দিকে। আর লেক মলের রাস্তাতে যেতে গিয়ে দেশপ্রিয়র মোড়টা দেখো শুধু কি অবস্থা। এত বছর আমি রাসবিহারীতে বড় হয়েছি, আমি কোনো দিনও এই রকম জল জমতে দেখিনি। কি অবস্থা হয়েছিল বাপ রে বাপ। আর এখন আমরা লেক মলেও পৌঁছে গেছি। তো চলো কেনাকাটাগুলো সেরে ফেলা যাক। তো সব শপিং সারার পর আমার প্রচণ্ড ক্রেভিং হচ্ছিল ডাবল চকলেট আইসক্রিম খাওয়ার জন্য। তো সেটা আর ওয়েট না করে আমরা খেয়েই নিয়েছিলাম। আর তারপর বেরিয়েছিলাম আমার বাড়ি যাওয়ার জন্য, কারণ গোপালটাকে আমাকে একটু রাখতে হতো মায়ের কাছে। তো চলো এখন বাড়ি যাওয়া যাক। এই যে সেই রাস্তাটা খোঁড়া দেখেছিলে, আর এখনও ঠিক এই রকমই অবস্থা হওয়া আছে পুরো রাস্তাটার। মানে কি যে যাওয়া আসায় অসুবিধা হচ্ছে কি বলবো। কিন্তু যাই হোক, আমি তো বাড়ি পৌঁছেই গেছি। আর এখন বাড়ি গিয়ে আগে করব লাঞ্চটাকে। খুব জোর খিদে পেয়েছে আমাদের।
আমরা পোলাও আর চিকেন দিয়ে। খিদের মুখে খেতে এত ভালো লাগছিল যে কি বলি। তারপর আমি একটু ফ্রেশন আপ হয়ে গিয়ে রাখি গিফটের একটা অর্ডার থাকার জন্য সেই অর্ডারটাকে সুন্দর করে প্যাক করে নিলাম। এই অর্ডারটা আমি ডেলিভারি করতে যাব, আর তার জন্য আমি হয়েও গেছিলাম রেডি, কারণ আমার আর অনিরুদ্ধর খুবই ক্লোজ এক বন্ধু কাম দাদার বাড়িতে আজকের আমাদের ইনভিটেশন। তো ওইখানে যাওয়ার আগে আমি এই গিফটটাকে ডেলিভারি দিয়ে তারপর যাব। তো বেরিয়ে পড়লাম এখন সেইখানে যাওয়ার উদ্দেশ্যে। এত সন্ধে হয়ে যাওয়া সত্ত্বেও অনেক জায়গাতেই তখনও জল জমেছিল আর রাস্তাঘাটে ছিল সাংঘাতিক জ্যাম। তো চলো আমরাও সেই জায়গায় পৌঁছই। আর আজকের জন্য ব্লগটা এতটাই। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। ভালো থেকো, দেখা হচ্ছে একটা নতুন ব্লগে।